আচ্ছা ভাই, 2025। জি ভাই, 2024 বলেন। আসলে 2025 ভাই, আপনি তো বুঝতে পারতেছেন যে আমি চলে যাচ্ছি। তো ভাই 2025 আপনি যে আগমন করতেছেন, আমি আর কিছুদিন আছি, কিছুদিন পর চলে যাব। তো আপনি যে আগমন করতেছেন, আপনাকে কেমন লাগতেছে? আপনি কি এক্সাইটেড? আপনাকে কেমন লাগতেছে একটু আমাকে বলেন। জি ভাই, 2024 আমি প্রচুর আনন্দিত, আমি প্রচুর এক্সাইটেড। আমি আর কিছুদিন পর আগমন করব, মানুষজন আমাকে বরণ করে নিবে, মানুষজন আমাকে অনেক ভালোবাসবে। তো ভাই আমি একটা আপনাকে প্রশ্ন করতে চাই ভাই, 2024 আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই। তো আপনি যে চলে যাচ্ছেন, আপনি যে বিদায় নিচ্ছেন, আপনাকে কেমন লাগতেছে? আপনাকে কি খারাপ লাগে না? আপনি যে চলে যাচ্ছেন, আপনি একটা বছর ছিলেন, একটা বছর পর চলে যাচ্ছেন, আপনাকে কেমন লাগতেছে? আপনি যদি আমাকে একটু বলতেন। আসলে ভাই 2025 আমি একটা সত্য কথা বলি, আমাকে আসলে খারাপ লাগে না। কারণটা হচ্ছে দেখেন, আমি এখন বুড়ো হয়ে গেছি, আমার বয়স হয়ে গেছে। আমি প্রায় 12টা মাস মানুষের মাঝে ছিলাম, কত আনন্দ দুঃখ বেদনা দিছি মানুষকে, কত আনন্দ করছে মানুষ এই 2024-এ, কত বেদনা করছে, কত মানুষ তার আপনজনকে হারাইছে, কত মানুষ তার প্রিয় জিনিসকে পাইছে। তো আমার দুঃখ কষ্ট লাগে না, কারণ দেখেন আমি এখন বুড়ো হয়ে গেছি, বয়স হয়ে গেছে। দেখবেন আপনি মানুষের মাঝে দেখবেন, মানুষকে খেয়াল করলে দেখবেন, যখন একটা মানুষের বয়স হয়ে যায়, যখন মানুষটা বুড়ো হয়ে যায়, তখন সে আল্লাহর কাছে চায় যে আল্লাহ আপনি আমাকে পৃথিবীতে বাঁচায় রাখছেন কেন? আমি তো কোনো কাজেই আসি না, আপনি আমাকে মৃত্যু দিয়ে দেন, আমি মরণ হয়ে যাক, আমি পৃথিবী থেকে চলে যাইতে চাই, আমি আর এই পৃথিবীতে, আমাকে পৃথিবী এই ভালো লাগে না, আমি আর এই পৃথিবীতে থাকতে চাই না। তো ঠিক ভাই 2025 আমার এমন অবস্থা হয় এখন হয়ে গেছে, আমি 2024 সাল ঠিক আছে, আমি এখন চলে যাচ্ছি, আমাকে কোনো কষ্ট লাগে না। কারণ আমি পৃথিবীতে এই যে একটা বছর ছিলাম, 12টা মাস ছিলাম, কত মানুষকে আনন্দ দিছি, কত মানুষকে আমি কষ্ট দিছি। তো এই জন্য আমার কোনো কষ্ট নাই, কোনো দুঃখ নাই। তবে আমি ভাই 2025 আমি আপনাকে একটা কথা বলতে চাই। দেখেন, আপনি যে আসতেছেন, আপনি একটা নতুন বছর নিয়ে আসতেছেন, 2025 আপনি আগমন করতেছেন। আমি চাই আমি যে ভুলগুলা করছি, আমি 2024 হয়ে যে ভুলগুলা করছি, আমি চাই আপনি এই ভুলগুলা করিয়েন না। আমি চাই পৃথিবীতে আপনি একটা সুন্দর মুহূর্ত নিয়ে আসেন, আমি চাই পৃথিবীতে আপনি শান্তি নিয়ে আসেন। এই যে পৃথিবীতে বর্তমান এত যুদ্ধ চলতেছে, আমি চাই আপনি 2025-এ এসে এই যুদ্ধগুলো যেন বন্ধ হয়ে যায়। রাশিয়া ইউক্রেন যুদ্ধ চলতেছে, ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধ চলতেছে, এই কিছুদিন আগে বাংলাদেশে কত কিছু হয়ে গেল, বাংলাদেশের যুদ্ধ চললো, কত কি হয়ে গেল, বাংলাদেশের 2 থেকে 3 হাজার শিক্ষার্থী মারা গেল। তো আমি চাই যে ভাই 2025 আপনি নতুন বছর আসতেছেন, আপনি এমন ভাবে চলে আসেন মানুষের মাঝে, এমন ভাবে আপনি আসেন যেন মানুষের মধ্যে যেন কোনো যুদ্ধ বিগ্রহ যেন না থাকে, কোনো দেশ যেন যুদ্ধ যেন না করে। তো আমি ভাই আপনাকে স্বাগতম করতেছি, আমি আপনাকে স্বাগতম জানাচ্ছি। 2025 ভাই আপনি আসেন, আমাদের মাঝে শান্তি নিয়ে আসেন। আসলে 2024 ভাই আপনি আমার থেকে 1 বছরের বড়। তো আপনি আমার বড় ভাই, আপনি আমাকে যে যতগুলা কথা বললেন, আমি জানি না আমি কতটুকু পালন করতে পারবো। তবে আপনি যে আমার বড় ভাই হয়ে যে আপনি আমাকে কিছু আদেশ করেছেন, কিছু উপদেশ করেছেন, তবে আমি সর্বোচ্চ এগুলা পালন করব, এগুলো সর্বোচ্চ চেষ্টা করব এগুলো পালন করার। জানি না আমি কতটুকু পালন করতে পারবো, তবে আমি সর্বোচ্চ চেষ্টা করব ভাই 2024 আমি সর্বোচ্চ চেষ্টা করব। আপনি যেহেতু আমার বড় ভাই, আমি বড় ভাই আপনার কথাগুলো পালন করার সর্বোচ্চ চেষ্টা করব। আমি সর্বোচ্চ ট্রাই করব যেন পৃথিবীতে কোনো যুদ্ধ বিগ্রহ যেন না থাকে, পৃথিবীর মানুষ যেন শান্তিতে থাকতে পারে। তো ঠিক আছে ভাই 2024 আপনি যান, আপনি পৃথিবীতে একটা বছর ছিলেন, আমি জানি না আমি কতটুকু আপনার ছোট ভাই হয়ে কতটুকু পৃথিবীকে শান্তিতে রাখতে পারবো, তবে আমি ট্রাই করব পৃথিবীর মানুষকে শান্তিতে রাখার। তো ঠিক আছে ভাই 2024 ভাই আপনি যান, ভালো থাকেন, সুস্থ থাকেন, বিদায় নিচ্ছি ভাই। 2024 বিদায়।